ভারতের শীর্ষ আদালতের রায়ে বাতিল হয়েছিল 2016 সালে এসএসসি প্যানেলে বাতিলের পরবর্তী শিক্ষক আন্দোলনের মধ্যে থেকে উঠে আসা অন্যতম মুখ হুগলির সুমন বিশ্বাস। আজ তারই হুগলির কানানগরে বাড়িতে উপস্থিত প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল ছিলেন প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি, কংগ্রেসের হুগলি 1 নম্বরের সভাপতি সুব্রত মুখার্জি, সাধারণ সম্পাদক সমীর দে এবং প্রশান্ত বিশ্বাস। তারা এসে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সাথে সুমনের ফোনে কথা বলান। সুমন জানান, কংগ্রেসের উচ্চতর নেতৃত্ব রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী সাক্ষাৎকারের চেয়ে তিনি আবেদন জানিয়েছেন। পাশাপাশি তার দাবি সংবিধান রক্ষার স্বার্থে সংসদীয় কমিটি গঠন করে সংসদে বিল আনা হোক এবং যোগ্যদের যেন তেন প্রকারে চাকরি ফেরানো হোক, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সাহস দিতে আর সুমনের বাড়িতে আসে এমনই দাবি প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জির। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। আশুতোষটা এসেছেন আর অন্যান্য নেতৃত্ব এসেছেন। হুগলি জেলার যে সভাপতি সুব্রত মুখার্জি মহোদয় তিনি এসেছেন। তাদেরকে সংগ্রামী অভিনন্দন এবং শুভ বিজয়ের সুনাম জানাই। কি কথা হলো? দেখুন, সুমন আমাদের ভাই, একজন যোগ্য শিক্ষক, যার চাকরি চলে গেছে। এরকম বহু আমাদের ভাই বোনেরা রয়েছে পশ্চিমবাংলায়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথেও কথা হয় সুমনের। আমরা শুধু বলতে এসেছি যে এই লড়াইটা লড়তে হবে অন্যায়ের বিরুদ্ধে। যাদের পশ্চিমবঙ্গের মাটিতে জন্ম, তাদের আজকে রাস্তায় ভিক্ষে করতে হচ্ছে, এটা হতে পারে না। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই, এবং এই সার্বিক অন্যায়ের বিরুদ্ধে আমরা ওর পাশে রয়েছি। আমার সঙ্গে সুব্রত মুখার্জি এসছেন, জেলা কংগ্রেসের সভাপতি এসছেন, প্রশান্তবাবু এসছেন, স্থানীয় নেতৃত্বরা রয়েছেন। এটাই আমরা বলে এলাম। মা বাবার সাথে কথা বললাম, পরিবার পরিজনদের সাথে কথা বললাম। নিশ্চয়ই বিজয়ের একটা বিষয় রয়েছে, কিন্তু আমাদের মনে যেটা এখন রয়েছে সেটা হচ্ছে চারিদিকে আমরা জৌলস দেখতে পাচ্ছি। চারিদিকে দেখতে পাচ্ছি খেলা মেলা উৎসব সবই চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা এক প্রকার অভিযুক্ত, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, লাক্সারি করে ঘুরে বেড়াচ্ছে। কেন্দ্রের কিছু নেতা, রাজ্যের কিছু নেতা মিলেমিশে একাকার হয়ে গিয়ে বাংলার জীবনকে শেষ করলো যারা, তাদের বিরুদ্ধেই কথা বলতে হবে, তাদের বিরুদ্ধেই লড়তে হবে। এবং কারাপশান করে লাক্সারি করা যায়, আর যোগ্যতার সাথে চাকরি পেয়েও রাস্তায় ঘুরতে হয়। তাই আমরা মনে করি এই অন্যায়কে পরিবর্তন করতে হবে, এই অন্যায়কে থামাতে হবে, এই অন্যায়কে রুখতে হবে। এবং সুমন আমাদের যে কথাগুলো বলেছেন, রাহুল গান্ধীর প্রতি একটা উনি বার্তা দিয়েছেন। শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে কথা হওয়ার পরেও যে কথাগুলো বলেছে শুভঙ্কর বাবুকে, আমরা ছিলাম সঙ্গে। এই সার্বিক যে দুর্নীতি হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, এবং পাহাড় প্রমাণ দুর্নীতির ভেতরে আজকে তাদের জীবন জীবিকাগুলো ধামাচাপা পড়ে গেল। তারা চাকরি আর পেলেন না, রাস্তায় ঘুরতে হচ্ছে। তো আমরা শুধু আজকের দিনে মা দুর্গার কাছে প্রার্থনা করব যে এই অসুরদের বধ করতে হবে। অসুররা সংখ্যায় বাড়ছে, তাকে বধ করার ব্যবস্থা করুক মা দুর্গা। তাদের জীবন জীবিকা চাকরি ফেরা, এবং ওর যে বার্তা, সুমনের যে বার্তা, এবং আরও যারা চাকরি প্রার্থীরা রয়েছেন যাদের জীবন তছনছ হয়ে গেছে, তাদের এই বার্তা আমরা রাহুল গান্ধী অবধি পৌঁছব, এবং শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতির মাধ্যমেই সেই বার্তা পৌঁছবেন। তার কারণ হচ্ছে, আপনারা জানেন শুভঙ্কর সরকারই প্রথম চিঠি লেখেন এবং রাহুল গান্ধী প্রেসিডেন্টকেও সেই চিঠি দেন সমস্ত চাকরি প্রার্থীদের হয়ে। এবং আমরা সেই মনে করি যে এই যে লড়াই, এটাই বাংলার লড়াই। খেলা মেলা আর এই উৎসবে মানুষকে ঢুকিয়ে দিয়ে মন মজিয়ে দিয়ে রাখা, আর আসল যে সমস্যা বাংলার বুকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তাকে ধামাচাপা দেওয়ার যে চেষ্টা, এই অপচেষ্টাকে বন্ধ করতে হবে। কিন্তু রাজ্য সরকার বা এসএসসি তো আবার পরীক্ষা নিয়েছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল। দেখুন, একজন শিক্ষককে যদি এত বছর স্কুলে পড়িয়ে শুনতে হয় বা বুঝতে হয় যে আবার তাকে পরীক্ষায় বসতে হবে, কোনো হেডমাস্টারকে বলতে যদি শোনা যায় যে আমাকে আবার পরীক্ষায় বসতে হবে, কতটা যন্ত্রণা একটা মনের ভেতরে একটা মানুষের হতে পারে, সেটা ভাবতে হবে, বুঝতে হবে। এবং সেই যন্ত্রণাটা তার শুধু যন্ত্রণা, তার পরিবারের যন্ত্রণা,
এবং আশেপাশে সকলের যন্ত্রণা। এটা দুর্নীতি হয়েছে বলেই আজকে এই দিনটা কিন্তু এই শিক্ষক ভাই বোনেদের দেখতে হলো, যেটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করছি। দেখুন, আমি তো আগেই বললাম, চাকরিচোর পার্থ চ্যাটার্জির হয়েছে বেল, আর এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের জীবন নিয়ে করলো খেল। আমরা তো হতবাক যে বিচার ব্যবস্থা এবং সিবিআই তারা কি জানেন না যে পার্থচন্দ্র চট্টোপাধ্যায় কতটা প্রভাবশালী? তার যদি শর্ত সাপেক্ষে বেল হয়, তাহলে যারা আনটেন্টেড তাদের শর্ত সাপেক্ষে কেন চাকরি থাকলো না? এটা আমাদের আক্ষেপ বিচার ব্যবস্থার প্রতি। এবং যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কি তদন্ত করছে? পার্থ চ্যাটার্জি একটা চাকরি চোর, একেবারে পরিষ্কার স্পষ্টভাবে প্রমাণিত। একই ঘরের লোক লাইন বাই লাইন দিয়ে চাকরি চুরির সাথে যুক্ত, আর কি প্রমাণ চাই? সুতরাং পার্থ চ্যাটার্জির বেল আর তার সাথে সাথে আমাদের যোগ্যদের জীবন নিয়ে এই বিচার ব্যবস্থা এবং তদন্তকারী সংস্থা এবং চোর রাজ্য সরকার করছে খেল। এখন আমরা কি করব? আমরা জনগণ দেখছি শুধু। তাই তো আমরা বলছি সিস্টেম রিকভারির পরিবর্তন যাত্রায় নভেম্বর 2025 বাংলার সমস্ত মানুষ এখন প্রতিবাদীকামী মানুষ। দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়াই অংশগ্রহণ করুন।